এই নে আমার জুতোটা পরিষ্কার করে দে। আরে আরে কি করছো এটা? শোনো এখনই কি করছো? জাহিদ, জাহিদ না, রাইট। আরে অপু, তুমি কেমন আছো? তেমনই আছি, ঠিক যেমনটা আমি আমার নিজের জন্য ভেবেছিলাম। আর তুই তো ঠিক তেমনটাই আছিস, যেমনটা আমি 4 বছর আগে তোর জন্য ভেবে রেখেছিলাম। এখন তো তুই আরো গরিব, তোর বাবা তো অটো রিক্সা চালাতো, আর তুই তো এখানে জুতো পরিষ্কার করছিস। যাক, আমি ভালোই করেছি তোর পায়ের ওপর আবার স্যান্ডেলটা রেখে, তুই ওটারই যোগ্য। আরে অপু, এটা আমার কাজ না, আমি তো শুধু কি এটা তোর কাজ না? আচ্ছা মেনে নিলাম এটা তোর কাজ না, কিন্তু তুই এর থেকে বেশি ভালো কাজ করতেও পারিস না। এই জন্যই চুপচাপ তুই আমার জুতা পরিষ্কার করে দে। আরে তুমি কে আমাকে এসব কথা বলা? আচ্ছা তোর মনে আছে আমি কলেজে তোকে বলেছিলাম আমি ইন ফিউচার বিসিএস ক্যাডার হব, আর দেখ আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি। ভাব তুই কত বড় ভাগ্যবান যে তুই একজন বিসিএস ক্যাডারে জুতা পরিষ্কার করার সুযোগ পাচ্ছিস। এজন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখা বন্ধ কর আর চুপচাপ জুতাটা পরিষ্কার করে দে। এমনিতেও তুমি বিসিএস অফিসার হয়ে কি বা করেছো? দেখ এখন আমার বাসার সামনে 2-3টা পুলিশ সবসময় দাঁড়িয়ে থাকে শুধুমাত্র আমাকে সেলুট দেওয়ার জন্য। আর আমার বাড়ির সামনে মানুষের ভিড় লেগেই থাকে, আমার কাছে সাহায্য চাইতে আসে, ভিক্ষা চাইতে আসে, আমার কাছে সে আকুতি মিনতি করে। এসব দেখে আমার অনেক ভালো লাগে। আর আমি এত কষ্ট করে বিসিএস ক্যাডার হয়েছি মানুষকে সাহায্য করার জন্য নাকি? আর আমি তো শুধুমাত্র বিলাসিতা করার জন্য বিসিএস ক্যাডার হয়েছি। আর দেখো আমি তো তাই করছি। তুমি একদম তেমনই যেমনটি আগে ছিলে। অপু, আমি না ভেবে নিয়েছি আমি বিসিএস ক্যাডার অথবা ডিআইজি অফিসার হব। আরে এই অটোওয়ালার ছেলে, স্বপ্ন না ততটুকুই দেখ যতটুকু তোর সামর্থ্য পূরণ করতে পারবে। তোর বাবা যে কষ্ট করে অটো চালিয়ে তোর পড়ালেখার খরচ চালাচ্ছে, ওই হিসাবে তুই কারোর বাড়ির ড্রাইভার হতে পারিস, তাছাড়া আর কিছুই হতে পারবি না। আরে অপু, তুমি এভাবে কেন বলছো? তোর বাবা তোকে এইটুকু পড়াশোনা করানোর জন্য লোকের কাছে ধার দেনা করে বেড়ায়, আর তুই বিসিএস ক্যাডার আর ওই যে ডিআইজি অফিসার হওয়ার জন্য লেখাপড়া খরচ কি নিজেকে বিক্রি করে আনবি নাকি? শোন, এসব স্বপ্ন তোদের মতো ফ্যামিলির ছেলেদের জন্য না, এসব স্বপ্ন শুধু আমাদের মতো বড়লোক বাড়ির ছেলে মেয়েদের জন্য। তুই দেখে নিস আমি বিসিএস পরীক্ষা ইন্টারভিউ দিয়ে চাকরিটাও পেয়ে যাব, তারপর সরকার আমাকে যেসব ফ্যাসিলিটি দেবে আমি চেয়ারে বসে আরামে সেটা উপভোগ করবো। মানুষের যদি ভালো হয় না ওইটা একা একাই হবে। আমি তো শুধু আমার কথাতেই আছি, কিন্তু দেখ তুই তো বিসিএস অফিসার হওয়ার কথা বলছিস আর এখন জুতা পরিষ্কার করছিস। আর আমিও ঠিক তেমনটাই আছি যেমনটা আগে ছিলাম। তোমার কথা শুনে আমার মনে হচ্ছে যে আমার জুতা তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখন আমার সিস্টেমটাই পরিষ্কার করতে হবে। আমাকে এক্ষুনি আমার ডিউটিতে যেতে হবে। ওহো, শুধু সিস্টেম নয়, বল ড্রেনেজ সিস্টেম। আর এমনিতেও এখন তো বর্ষাকাল, অনেক জায়গায় ময়লা হয়ে জ্যাম হয়ে গিয়েছে। ড্রেনেজ সিস্টেম না, তোমার অহংকারের সিস্টেম। আর এই সিস্টেমটা আমি এক্ষুনি পরিষ্কার করব। আমি এই এরিয়ার বর্তমান ডিআইজি অফিসার। কি আবল তাবল বলছিস? কি ডিআইজি অফিসার? কিন্তু কিভাবে? যদি পরিশ্রম করা যায় তাহলে সবকিছুই করা যায় আর সবকিছুই হওয়া যায়। প্লিজ জাহিদ, আমাকে মাফ করে দিও। এখন আর মাপ চাওয়ার কোনো সুযোগ নেই। এখন তো পুরো ডিপার্টমেন্টের শুধু রুলসটা সেট আপ হবে। যেই চেয়ারটা জনগণের সেবা করার জন্য দেওয়া হয় সেই চেয়ারটাই বসে আরাম করা যায় না, আর যে আরাম করার চেষ্টা করবে তার কাছ থেকে